যুক্তরাষ্ট্রের এলিট সামরিক ইউনিট ডেল্টা ফোর্স, জিম্মি উদ্ধার, বিশেষ নজরদারি আর সন্ত্রাস বিরোধী অভিযানের মতো সবচেয়ে ঝুঁকিপূর্ণ মিশনের জন্যই 1977 সালে জন্ম নেয় এই বিশেষ সামরিক ইউনিট। নেভি সিলের মতো এটিও টিয়ার 1 স্পেশাল ফোর্স, তবে তাদের কাজ আরও গোপন, আরও ভয়ঙ্কর। এমনকি বহু মিশনের অস্তিত্ব আজ অস্বীকার করে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগ ঘাঁটি থেকেই নীরবে পরিচালিত হয় ডেল্টা ফোর্সের বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিযানগুলো। বলা হয়, যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যখন কূটনীতি ব্যর্থ হয়, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ও প্রতিরক্ষা মন্ত্রীর সরাসরি নির্দেশে মাঠে নামানো হয় ডেল্টা ফোর্সকে। নেই কোনো ঘোষণা, নেই কোনো সময়সীমা, শুধু নিখুঁত পরিকল্পনার নিঃশব্দ অগ্রগতি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ডেল্টা ফোর্স গঠিত হয়েছে অ্যাসল্ট এভিয়েশন ও ক্ল্যান্ডেস্টাইন সাপোর্ট ইউনিটের মতো একাধিক গোপন স্কোয়াড্রনের সমন্বয়ে। এরা যুদ্ধ করে শুধু সামনে দাঁড়িয়ে নয়, ছায়ার আড়াল থেকেও। আধুনিক অ্যাসল্ট রাইফেল, একাধিক ধরনের পিস্তল আর পোশাকের ভেতর লুকিয়ে থাকা অত্যাধুনিক প্রযুক্তি, সব মিলিয়ে প্রতিটি সদস্য যেন নিজে একটি চলমান যুদ্ধযন্ত্র। বিশেষ এই বাহিনীর শক্তি শুধু অস্ত্রে নয়, শক্তি তাদের নীরবতায়ও। তারা যখন আসে, কেউই টের পায় না। কাজ শেষ করে চলে যায়, প্রমাণ রেখে নয়, বরং প্রশ্ন রেখে। ইতিহাসের পাতায় বড় বড় কয়েকটি অভিযানে এই ডেল্টা ফোর্সের নাম মুদ্রিত রয়েছে। বিশেষ এই বাহিনী গঠনের পর 1980 সালে প্রথম সবচেয়ে বড় অভিযান পরিচালনা করা হয় ইরানে। অভিযানের নাম দেওয়া হয় অপারেশন ইগল ক্লো। ইরানের বিপ্লবের পর তেহরানে মার্কিন দূতাবাসে 52 জন আমেরিকান কূটনীতিক জিম্মি হন। তাদের উদ্ধারে গোপনে হোয়াইট হাউস ও পেন্টাগনের নির্দেশে পাঠানো হয় ডেল্টা ফোর্সকে। কিন্তু হেলিকপ্টার দুর্ঘটনায় ব্যর্থ হয় মিশন। এই মিশনে মারা যান 8 জন মার্কিন সেনা। এই ব্যর্থতার পর যুক্তরাষ্ট্র বুঝে যায়, গোপন অপারেশনের জন্য আরও শক্তিশালী স্পেশাল ফোর্স দরকার। আর এখান থেকে ডেল্টা ফোর্সকে আরও নতুনভাবে সাজানো হয়। এরপর 1989 সালে পানামায় অপারেশন জাস্ট কজ পরিচালনা করে ডেল্টা ফোর্স। লক্ষ্য একজন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ম্যানুয়েল নোরিয়েগা। গভীর রাতে শহর ঘিরে ফেলে অদৃশ্য এই শক্তি। কোনো কিছু বুঝে ওঠার আগেই কয়েক ঘন্টার মধ্যে রাষ্ট্রপ্রধানকে বন্দী করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। 1993 সালে সোমালিয়ায় অপারেশন গতিক সার্পেন্ট চালায় ডেল্টা ফোর্স। মোগাদিশুর আকাশে নামে ব্ল্যাক হক। নির্দেশ, যুদ্ধবাজ আইদিদকে ধরতে হবে। কিন্তু শহরের সরু গলিতে অভিযান রূপ নেয় বিভীষিকায়। হেলিকপ্টার ভূপাতিত, রাস্তায় রক্ত। এই অভিযানও ব্যর্থ হয় ডেল্টা ফোর্সের। কিন্তু এই ব্যর্থতায় ডেল্টা ফোর্সকে শেখায় শহুরে ছায়াযুদ্ধ কতটা নির্মম হতে পারে। কিন্তু এই বাস্তবতা আরও শক্তিশালী, আরও কৌশলী করে তোলে ডেল্টা ফোর্সকে, যার প্রয়োগ শুরু হয় আফগানিস্তানে। 2001 থেকে টানা 2021 সাল পর্যন্ত চলে গোপন অভিযান। 9/11-এর পর নির্দেশ আসে সরাসরি প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদ থেকে। পাহাড়, গ্রাম, সীমান্ত সবই হয়ে ওঠে শিকারভূমি। রাতের অভিযানে তালেবান ও আল কায়দা নেতারা হারিয়ে যেতে থাকে। এখানে ডেল্টা ফোর্সের কাজ ছিল অত্যন্ত নীরব। ধরো, হত্যা করো, তথ্য নাও আর চলে যাও। একই সাথে 2003 সালে ইরাকেও চলতে থাকে আইএস বিরোধী অভিযান। যুদ্ধের পর শুরু হয় শিকার। গোপন আস্তানা থেকে আটক করা হয় সাদ্দাম হোসেনকে। পরে তাকে ফাঁসি দেওয়া হয়। এরপর পাকিস্তানে ওসামা বিন লাদেনকে হত্যার ঘটনায় নেভি সিলের পাশাপাশি ডেল্টা ফোর্সেরও নাম উঠে আসে। এছাড়া সিরিয়া, লিবিয়া ও ইয়েমেনে যুগ যুগ ধরে চলছে ডেল্টা ফোর্সের গোপন মিশন। সর্বশেষ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো তার স্ত্রীকে আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে যুক্তরাষ্ট্রের এই বিশেষ এলিট ফোর্স। আরিফ হাসান, ATN নিউজ।